এই মূল কাবা, এই কাবা শরীফে সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে আমি তুলে ধরতে চাই। এই বাইতুল্লাহ শরীফ এটি, এই পুরা পৃথিবীটা শুধু পানি ছিল। কি ছিল? পানি। এখানে কোনো মাটির অস্তিত্ব ছিল না, চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল। পুরা বিশাল জলরাশি, কোথাও কোনো স্থলভাগ ছিল না, শুধু পানি ছিল। এই পানির মধ্যে আল্লাহ পাকের হুকুমে প্রবল স্রোত তৈরি হলো। স্রোত, নদীর যেমন স্রোত আছে, ঠিক এই পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না, শুধু পানি ছিল। এই পানির মধ্যে প্রবল স্রোত তৈরি হলো। এই স্রোত থেকে ফেনা তৈরি হয়ে গেল। ফেনা, পানির ফেনা আছে, স্রোত থেকে ফেনা তৈরি হয়ে গেল। এই ফেনা থেকে একটা ইট সদৃশ মাটির অস্তিত্ব আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের যে জায়গাটুকুন, এটা পৃথিবীর সর্বপ্রথম জমিন। সুবহানাল্লাহ। আজকে যেখানে কাবা, যার মহব্বতে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে লাখো লাখো মানুষ ছুটে যাচ্ছে, কোটি কোটি মানুষ ছুটে যাচ্ছে, এই কাবা যেখানে, এই জমিনটাই পৃথিবীর সর্বপ্রথম জমিন। সুবহানাল্লাহ। চতুর্দিকে শুধু পানি আর পানি ছিল। আল্লাহ পাক সর্বপ্রথম সেখানেই মাটির অস্তিত্ব দিলেন। সেখানে সর্বপ্রথম মাটির সূচনা হলো। আল্লাহ পাক খানায় কাবা সেখানে মঞ্জুর করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক জায়গায় খানায় কাবা নির্মাণ করলেন, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন, যেটা পৃথিবীর মধ্যস্থল। পৃথিবীর মধ্যস্থল অর্থাৎ খানায় কাবা থেকে পৃথিবীর সামনে যতটুক, পিছনে ততটুক, ডানে ততটুক, বামে ততটুক, মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। যাতে করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আল্লাহর বান্দারা সহজেই খানায় কাবা যাইতে পারে। সুবহানাল্লাহ। কারো যেন দূরত্বের কম বেশি না হয়, একবারে খোদ মাঝখানে পৃথিবীর মাঝ বরাবর খানায় কাবা আল্লাহ পাক বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবা ওই সামান্য মাটির টুকুন যখন প্রথম দান করলেন, মাটির অস্তিত্ব যখন আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদিসের মধ্যে, সুম্মা দুহিয়াতিল আরদ, এই অল্প মাটি থেকে, খানায় কাবার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মাটির অস্তিত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে এই যে বিল্ডিং বানাচ্ছি, ইমারত বানাচ্ছি, ফল ফসল গাছপালা কত কিছুই করছি, সব জমিনের উপরে করছি, ঠিক কিনা? এক সময় কিচ্ছু ছিল না। সেই খানায় কাবার সর্বপ্রথম আল্লাহ পাক মাটির অস্তিত্ব দিলেন। ওখান থেকেই সারা পৃথিবীতে আল্লাহ পাক মাটির অস্তিত্ব দান করলেন। সুবহানাল্লাহ। সুতরাং জমিনকে, ওখান থেকেই আল্লাহ পাক জমিনকে সম্প্রসারিত করেন। তো গোটা পৃথিবীর মূল মধ্যমণি হচ্ছে কাবা। গোটা পৃথিবীর মূল মধ্যমণি কি? কাবা। আর আমরা মানুষ, আমাদের অস্তিত্ব হচ্ছে মাটি। আমাদের অস্তিত্ব কি? মাটি।
আমরা কি থেকে তৈরি হয়েছি? মাটি থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সম্পর্ক মাটির সাথে। আল্লাহ বললেন, এই মাটি থেকে তোমাকে বানিয়েছি, আবার এই মাটির সাথে তুমি মিলে যাবে। আবার যখন সময় হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে জীবিত করব। সুবহানাল্লাহ। পুনরুত্থিত করব মাটি থেকে। আমাদের অস্তিত্ব মাটি, মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। সুতরাং এই যে বাইতুল্লাহ শরীফ, খানায়ে কাবা, এটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সর্বপ্রথম ঘর। এর আগে কোনো ঘর ছিল না, কোনো বাড়ি ছিল না। আজকে হয়তো বা 120 তলা বিল্ডিং বানা হয়েছে, বুর্জ খলিফা, বিরাট বড় বড় টাওয়ার বানানো হচ্ছে, কিন্তু এইসবের অস্তিত্ব একদিন ছিল না। শুধুমাত্র খানায়ে কাবা ছিল। সুবহানাল্লাহ বলেন। এটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলী ইমরান 96 এবং 97 নম্বর আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে ঘর নির্মাণ করেছি, যে ঘর বানিয়েছি, ওই ঘরটাই হচ্ছে কাবা শরীফ, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। লিন্নাস, সমস্ত মানুষের জন্যে আল্লাহ পাক সর্বপ্রথম যে ঘরটা বানালেন, ওই ঘরটাই হচ্ছে কাবা শরীফ। এর আগে কোনো ঘর ছিল না, ঘরের কোনো অস্তিত্ব ছিল না, কোনো গাড়ি বাড়ি কোনো কিছুর অস্তিত্ব ছিল না। তো আল্লাহ পাক বলছেন, এই কাবা শরীফ তোমাদের বানালাম, তোমাদের জন্য কাবা শরীফ নির্মাণ করলাম। কেন? আল্লাহ পাক বললেন, এর মাধ্যমে তোমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। খানায়ে কাবা, এর মাধ্যমে আল্লাহ পাক মানব জাতিকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আরো কি, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ পাক বলছেন, শুধু তাই নয়, এই খানায়ে কাবা চতুর্পাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত রেখে দিয়েছি, এবং এখানে মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। শুধু তাই নয়, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বললেন, এই খানায়ে কাবায় যারাই প্রবেশ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এখানে অনেক নিদর্শন আল্লাহ রেখেছেন, এবং মাকামে ইব্রাহিম আল্লাহ পাক রাখছেন, অসংখ্য নিয়ামত রেখেছেন, এবং আল্লাহ পাক বলছেন, এই খানায়ে কাবায় যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। সবাই প্রবেশ করতে পারবে, কিন্তু শয়তান যে দাজ্জাল, সে প্রবেশ করতে পারবে, তার কোনো অনুমতি নাই, তার কোনো পারমিশন নাই। সবাইকে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, যে ওখানে যারাই প্রবেশ করবে তারাই নিরাপদ। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বললেন, সুতরাং ও আমার বান্দারা, তোমাদের জন্য সর্বপ্রথম যে ঘর বানালাম, যে কাবা শরীফ বানালাম, বাইতুল্লাহ শরীফ তৈরি করলাম,
তোমাদের যাদের সামর্থ্য আছে পায়ে হেঁটে আসো, উঠের পৃষ্ঠে সরে আসো, যে যেভাবে পারো আসো, খানায় কাবা তাওয়াফ করে যাও। সুবহানাল্লাহ। যে যেভাবে পারো, পায়ে হেঁটে আসার সামর্থ্য আছে পায়ে হেঁটে আসো, পায়ে হেঁটে আসার সামর্থ্য নাই উটের পৃষ্ঠে চড়ে আসো, যে যেভাবে পারো আসো, এসে আমার খানায় কাবা তাওয়াফ করে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই খানায় কাবা বানালেন। খানায় কাবা বানিয়ে, কাবা শরীফ বানিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক অর্ডার দিলেন, নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ 27 নম্বর আয়াতে বলছেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির وعلى كل ضامر يأتين من كل فج عميق। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধুধু ময়দানে, এত বাড়ি ছিল না, এত বসতি ছিল না, এরকম ধুধু ময়দানে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আল্লাহর পক্ষ থেকে যখন এই আয়াতে কারিমার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, আহ্বান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের কিসমতে খানায় কাবা তাওয়াফ করার তৌফিক দান করেছেন, করবেন, প্রত্যেকের কানে কানে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ পৌঁছাইয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের কানে কানে আওয়াজ পৌঁছে গেল। সে দুনিয়াতে থাকুক আর মায়ের গর্ভে থাকুক অথবা রুহের জগতে থাকুক, যে যেখানে অবস্থান করছিল সবার কাছে আল্লাহ পাক এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকেও এইখানে কাবার মেহমান হিসাবে, মুসাফির হিসাবে কবুল করেন, বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, এইখানে কাবা এটা গোটা বিশ্ববাসীর কিবলা। এই যে আপনারা বসে আছেন, কোন দিকে ফিরে বসে আছেন? কোন দিকে? কাবার দিকে, ঠিক না? কোন দিকে? কাবার দিকে। সারা পৃথিবীর যত মানুষ আছে সবার কিবলা হচ্ছে এখানে কাবা। ওই দিকে সবাই নামাজ পড়ে, ঠিক কিনা? খানে কাবার দিকে সবাই ফিরে নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য কাবা শরীফ কিবলা বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 150 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। আল্লাহ পাক বললেন, ও আমার বান্দারা, তুমি যেখানেই থাকো না কেন অথবা তোমরা যেখানেই অবস্থান করো না কেন, সবাই খানায় কাবার দিকে মুখ ফেরাও, খানায় কাবাকে কিবলা বানিয়ে আমার ইবাদত করো। সুবহানাল্লাহ। যে যেখানেই থাকো তোমরা খানায় কাবার দিকে মুখ ফেরাও, খানায় কাবাকে কিবলা বানিয়ে নামাজ আদায় করো। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা ফরজ। কিবলার দিকে ফিরে নামাজ আদায় করা কি ফরজ। কত সম্মান, কত মর্যাদা আল্লাহ পাক দান করলেন। আর হাজী সাহেব যারা আছেন, যারা হজ এবং উমরা পালন করে, তারা যখন কাবা শরীফে গিয়ে হাজির হয়ে যান, তারা সবাই কাবা শরীফকে সামনে রেখে গোলাকৃতি হয়ে তারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। সবাই সামনে রাখে এখানে কাবা। সমস্ত বিশ্ববাসীর জন্য মধ্যমণি, মূল প্রাণ কেন্দ্র খানায় কাবা। গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক বিশ্বের মাঝামাঝি স্থানে খানায় কাবা গোটা বিশ্ববাসীর জন্য তৈরি করলেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং কাবা শরীফের ভিত্তি বা ফাউন্ডেশন, এই যে মসজিদে আমরা ভিত্তি দিছি, ফাউন্ডেশন দিছি, কি দিয়ে দিছি? কি? রড সিমেন্ট। হ্যাঁ, রড সিমেন্ট, লোহা ইত্যাদি আমরা ফাউন্ডেশন দিয়েছি। তো কাবা শরীফ
এটার ফাউন্ডেশন কে দিয়েছেন? সর্বপ্রথম আমাদের কাবার সাথে আমাদের দিলের সম্পর্ক, ঠিক কিনা? কাবার সম্পর্কে একটু জানার দরকার আছে না নাই? যেহেতু হজের মাস, ইচ্ছা তো আছে, তামান্না তো আছে, একবার না একবার আল্লাহ আপনি যেন খানায় কাবা আমাদের নসিব করেন, আছে না নাই? মুসাফির যেন হতে পারি, বাইতুল্লাহর মেহমান যেন হতে পারি, ইচ্ছা তো আছে। তো এই কাবা শরীফ সম্পর্কে একটু জানি। এটার ফাউন্ডেশন কে দিয়েছিল? তখন তো কেউ ছিল না। সর্বপ্রথম কাবা শরীফের জমিন পৃথিবীর সর্বপ্রথম জমিন, এর আগে কোনো জমিন ছিল না, শুধু পানি আর পানি ছিল। তো এটা কিভাবে, কে নকশা দিল? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা শরীফের ভিত্তি স্থাপন করেন। সুবহানাল্লাহ। কাদের মাধ্যমে? ফেরেশতাদের মাধ্যমে। এই যে আমরা, এই যে কাবা, এই যে আমাদের মসজিদ, এটাও কাবা শরীফের একটা নকশা। এই যে মসজিদ, তো এখানকার ফাউন্ডেশন দিছি, কত দূর গেছি? কত দূর? 2 হাত, 4 হাত, 5 হাত, ঠিক না? বা এর থেকে আর একটু বেশি হতে পারে, এতটুকুন আমরা যাই। কিন্তু খানায় কাবা, এটার ভিত্তি কতটুকুন আপনারা জানেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহাতাস সারা, এর ভিত্তি প্রস্তর 7 তাবক জমিন পর্যন্ত পৌঁছে গেছে। খানায় কাবার ফাউন্ডেশন, এই যে কালো কাপড় দিয়ে গিলাফ দিয়ে পেছানো অংশটা দেখছেন, এটার ফাউন্ডেশন ভিত্তি 7 তাবক জমিন পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এটার ফাউন্ডেশন দেওয়ার জন্য হযরত খোদ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সমন্বয়ে তিনি তুরে সিনা নামক পাহাড় থেকে, ইয়ালামলাম পাহাড় থেকে এবং কোহিতুর পাহাড় সহ মোট সুনামধন্য 5টি বড় বড় পাহাড় থেকে পাথর সংগ্রহ করেন। এই বরকতি পাথর দিয়ে সর্বপ্রথম কাবা শরীফের ভিত্তি স্থাপন করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খানায় কাবা কত সম্মানের প্রতীক, কত মর্যাদার প্রতীক, কত ভালোবাসার প্রতীক গোটা মুসলিম মিল্লাতের জন্যে। সুতরাং ভাইরা আমার, আজকে যেখানে খানায় কাবা নির্মিত হয়েছে, ওই খানায় কাবা বরাবর সপ্তম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ, বাইতুল মামুর নির্মাণ করলেন। বাইতুল মামুর নির্মাণ করলেন। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ। সপ্তম আকাশে খানায় কাবা বরাবর সপ্তম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুর নির্মাণ করলেন। যে বাইতুল মামুর নির্মাণ করে ফেরেশতারা প্রতিদিন তাওয়াফ করতেছে, 1 সেকেন্ডের জন্য তাওয়াফ বন্ধ নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার যে ফেরেশতা তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর ওই ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। প্রতিনিয়ত 70,000 ফেরেশতা বাইতুল মামুর সপ্তম আকাশে বাইতুল মামুর তাওয়াফ করছে। একবার যে তাওয়াফ করবে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার সে আর সুযোগ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশে বাইতুল মামুর ফেরেশতাদের জন্য নির্মাণ করলেন। ঠিক সপ্তম আকাশ থেকে ধীরে ধীরে নিচে জমিনের উপরে খানায় কাবা তৈয়ার করে মানুষের জন্য তাওয়াফের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। সপ্তম আকাশে ফেরেশতাদের বাইতুল্লাহ আর জমিনের উপরে ইনসানের বাইতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর জুলুম করলেন না যে একবার যারা খানায় কাবা আসবা আর আসার সুযোগ নাই, এমনটা আল্লাহ করলেন না। আপনি যতবার চান, যতবার ইচ্ছা হয়, যতবার দিল চায়, যতবার ভালোবাসা লাগে ততবার আপনি যান।
দিনের সমস্ত মহাব্বত ভালোবাসা উজাড় করে খানায় কাবা তাওয়াফ করেন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা আমার, এই বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফ এর সম্মান মর্যাদা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন বাইতুল্লাহ শরীফে, কাবা শরীফে 120টা রহমত নাজিল করেন। কয়শো? 120টা রহমত খোদ বাইতুল্লাহ শরীফে নাজিল হয়, আল্লাহ নাজিল করেন। এরপরে যারা সেখানে তাওয়াফ করেন, হাজী সাহেব যারা থাকেন, হজ এবং ওমরা যারা আদায় করেন, যারা তাওয়াফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় সাথে সাথে 70টা রহমত দান করেন। সুবহানাল্লাহ। তাদের উপরে সাথে সাথে 60টি রহমত আল্লাহ পাক দান করেন। 60টি রহমত যারা খানায় কাবা যারা তাওয়াফ করে। এরপরে এই খানায় কাবা সামনে রেখে যারা নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 40টা রহমত নাজিল করেন। আর শুধুমাত্র যারা খানায় কাবার দিকে শুধু চেয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় 20টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব থাকবে, হজ করবে, তাওয়াফ করবে, 120টা থেকে 60টা রহমত তাদের ভাগে চলে যায়। আর যারা খানায় কাবাকে সামনে রেখে নামাজ পড়বে, তাদের আমল নামায় 40টি রহমত দেওয়া হয়, তাদের ভাগ্যে 40টা রহমত। আর যারা শুধু চেয়ে থাকবে খানায় কাবার দিকে, শুধু দেখবে, আল্লাহ পাক তাদের উপরে 20টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যারা হাজী সাহেব থাকেন তারা তো তাওয়াফ করে 60টা রহমত পান, স্পেশাল রহমত, খুসুসান স্পেশাল রহমত, 60টি রহমতের ভাগিদার তারা হয়ে যান। এবং যখন খানায় কাবাকে সামনে রেখে নামাজ পড়েন, তখন আবার 40টা রহমতের ভাগিদার হয়ে যায়। আবার শুধু যখন তাকিয়ে থাকে, নো তাওয়াফ নো সালাত, শুধু তাকিয়ে আছে, সাথে সাথে আল্লাহ পাক 20টা রহমত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তো একজন হাজী সাহেব তিনি 120 পুরা 120টা রহমত থেকে 120টা রহমতেই তিনি অর্জন করতে পারেন। 120টা রহমতেই তার উপর নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা আমার, এই খানায় কাবা, হজ্জে বাইতুল্লাহ আমাদের প্রত্যেকের তামান্না থাকা দরকার, ঠিক কিনা? প্রত্যেকের তামান্না থাকা দরকার। যাদের সামানা আছে, অর্থ আছে, সম্পদ আছে, প্রত্যেকের তামান্না থাকা দরকার যে আল্লাহ জীবনে একবার হলেও আপনি খানায় কাবার মেহমান বানায় নিন, খানায় কাবা যাবার তৌফিক দিয়েন। জীবনে একবার হলেও যেন খানায় কাবা যাইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সচক্ষে যেন একটু দেখতে পারি, দিলটা যেন প্রশান্তিতে ভরে যায়, চোখগুলো যেন শীতল হয়ে যায়। আল্লাহ আপনি আমাদেরকে মঞ্জুর করেন। এমন ইচ্ছা থাকা প্রত্যেকটা কালেমাওয়ালা মুসলমানের জন্য দরকার, আছে না নাই? আছে ভাইরা আমার। হিম্মত করেন, কবুল করার মালিককে আল্লাহ পাক। এমনও লোক আছে কোনো সামর্থ্য ছিল না, তারপর আল্লাহ পাক একাধিকবার খানায় কাবার মেহমান বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা করেন, নিয়ত করেন, জীবনে একবার হলেও খানায় কাবা যেন যেতে পারি, বাইতুল্লাহ শরীফ যেন তাওয়াফ করতে পারি, বিশ্বনবীর রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে যেন বলতে পারি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলে আমিন। এই এত বরকতের একটা জায়গা, এত বরকতের একটা ঘর, এই ঘরটাকে ধ্বংস করার জন্য একটা লোক আসছিল, তার হাতি সহ দলবল নিয়ে, নাম হলো বাচ্চা আবরাহা। কি নাম? আবরাহা। চিন্তা করেন কোথায় আঘাত করতে আসছে, কোথায় আঘাত করতে আসছে। আল্লাহ পাক তাকে সাথে সাথেই উচিত শিক্ষা দিছেন। সূরাতুল ফিল আল্লাহ পাক বলছেন,
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ পাক বলেন, হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি লক্ষ্য করেননি, দেখেননি হাতির হস্তি বাহিনীর সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিরূপ আচরণ করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে বাঁকে তৈরন আবাবিল ঝাঁকে পাঠাইয়া দিলেন। মুখে একটা কঙ্কর দিলেন, দুই পায়ে দুটো কঙ্কর দিলেন। ছোট ছোট পাখি ছোট কঙ্কর নিয়ে যখন ওই হস্তি বাহিনীর উপরে ছাড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তাদের হস্তি বাহিনী থেকে শুরু করে যা কিছু ছিল সব মাটির সাথে মিশায়া গেল। সুবহানাল্লাহ, মাটির সাথে মিশাই দিয়েছে। সুতরাং খানায় কাবার কতটা সম্মান, কতটা মর্যাদা, যে খানায় কাবাকে আঘাত করবে আল্লাহ পাক তাকে ছাড় দেন নাই। এজন্য ভাইরা আমার, সেই খানায় কাবার চক্রান্ত থেকে শুরু করে আমাদের খোদ যে ভারতে যে বাবরি মসজিদ, হাজারো বছরের ঐতিহ্য বাবরি মসজিদ, ভারতীয় মুসলিম যারা ছিল তাদের হৃদয়ের স্পন্দন ছিল বাবরি মসজিদ। এই বাবরি মসজিদকে তারা টুকরা করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কাফির মুশরিকরা, ইসলামের দুশমনেরা, ভারতীয়রা, তারা বাবরি মসজিদকে খণ্ড বিখণ্ড করে যতটা ইটের টুকরায় পরিণত করে দিয়েছে, ইনশাআল্লাহ মুসলমানদের আঘাতে তার থেকে বেশি তারা টুকরা হয়ে যাবে। মুসলমানদের আঘাতে আল্লাহ পাকের ঘর বাবরি মসজিদকে যতটা খান করেছে, মুসলমানদের আঘাতে, লিল্লাহি তাকবীরের আঘাতে, আল্লাহু আকবার আঘাতে তার থেকে বেশি খান টুকরা হয়ে পৃথিবীর জমিনে ওরা দুমড়ে মুচড়ে পড়ে যাবে। সময় আসছে, আল্লাহ পাকের মার দুনিয়ার বাইর। আল্লাহ পাক যদি সিম্পল একটা আঘাত করেন, এই আঘাতকে মোকাবেলা করার শক্তি পৃথিবীর কারোর নাই। গজওয়াতুল হিন্দ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ওই কাফির মুশরিকদের সাথে মুসলমানদের জিহাদ হবে, ধর্মভিত্তিক জিহাদ হবে। ওরা সবসময় চাইবে ইসলামকে নির্বাপিত করার জন্যে, কিন্তু মুসলমানরা চাইবে ইসলামের মর্যাদা জীবন দিয়ে হলেও রক্ষা করতে। সুবহানাল্লাহ বলেন। আজকে ভারত এবং পাকিস্তানের লড়াই শুরু হয়ে গিয়েছে, ঠিক কিনা? ভারত এবং পাকিস্তান। সর্বপ্রথম আমার পরিচয়, আমি একজন মুসলমান আল্লাহর গোলাম, তারপর আমি একজন বাংলাদেশি। কথা বলেন দেখেন। সুতরাং পাকিস্তান এবং ভারত তাদের মধ্যকার যুদ্ধের দামামা বেজে গিয়েছে। এই প্রশ্নে আমি অবশ্যই একজন মুসলিম, আর মুসলমানদের পক্ষেই আমার জান মাল সময় দিয়ে আমার 100% সহায়তা থাকবে। কোনো আপোষ নেই, এর থেকে পিছনে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক যেন মুসলমানদের ইজ্জতকে বাড়ায় দেন, কালেমার ইজ্জতকে বাড়ায় দেন, ইসলামের ইজ্জতকে বাড়ায় দেন। কুফরি শক্তি, বাতিল শক্তিকে আল্লাহ পাক যেন মাটির সাথে মিশিয়ে দেন। বলে আমিন।